আচ্ছা, অনেকেই কমপ্লেন করতেছে যে ভাইয়া আমরা টিভিতে দেখতেছি এক রেজাল্ট আর ফেসবুকে ঢুকলে দেখতেছি সম্পূর্ণ বিপরীত। তো কালকের ঘটনা দেখার পরে আপনারা নিশ্চয়ই বুঝছেন যে হাউ বায়াসড মিডিয়া ইজ। সো ওরা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সিনারিও অবশ্যই দেখাবে না, কারণ যদি দেখাইতো তাহলে ডাকসুর সময় বলতো না যে আবিদ 70% ভোট নেয় ভূমিধস বিজয় অর্জন করবে, ঠিক আছে? তো এইখানে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ওরা যেটা দিছে ইলেকশন ওয়াচ বাংলাদেশ, এখানে দেখেন জামাত 16টা নিয়ে আগায় আছে, বিএনপি 13টা নিয়ে আগায় আছে, কিন্তু এনসিপিরটা কিন্তু ওরা এখন আপডেট করে নাই, এবং এনসিপির গুলাই সবার আগে কনফার্ম হয়েছে, যেমন হাসনাত আবদুল্লাহটা প্লাস আক্তারেরটা কনফার্ম হয়েছে, সার্জিসও আগায় আছে অনেক ব্যবধানে। সো যাই হোক, you can believe whatever you want, but you know, when they said that Abid gonna win with a massive difference, you know what happened? ভূমিধস বিজয়। আর তারেক রহমানের যে ঘটনাটা, আমি যতটুকু নিউজ পাইছি যে উনি মানে ডক্টর খালিদ উনি প্রায় 2-3 গুণ মানে 2 থেকে 3 গুণ ব্যবধানে আগায় আছে তারেক রহমানের চেয়ে। তো এটা অফিসিয়াল না, আমি নিউজ পাইছি হচ্ছে আপনার একটা বেসরকারি জায়গা থেকে। তো দেখা যাক। তো আমি আসলে 100% কনফার্ম না, আসলে এটা দিতে যাচ্ছি না এখন। আমি ডিলিট করে ফেলছি, কারণ এটা সেন্সিটিভ ইস্যু, কারণ উনি যদি এত বড় ব্যবধানে হারা যায়, ব্যাপারটা আসলে একটু অপমানজনক হবে। তো এই কারণে আমি ডিলিট করে দিচ্ছি। যাই হোক, দেখা যাক কি হয়।